রাজ্যের সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি থাকা সত্ত্বেও প্রায় প্রতিনিয়তই রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশি নাগরিক সহ রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে রাজ্যে প্রবেশ করছে। ঠিক একইভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে 2 মহিলা সহ 5 জন পুরুষ রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে রাজ্যে প্রবেশ করার পর আগরতলার রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশ ও বিএসএফের হাতে পাকড়াও হয়। জানা যায়, শুক্রবার দুপুরে আমতলী থানার পুলিশ গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার পুলিশ এবং নিশ্চিন্তপুর ক্যাম্পের বিএসএফের সহযোগিতায় আমতলী থানার ওসি স্মৃতিকান্ত বর্ধনের নেতৃত্বে আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে 2 জন মহিলা এবং 5 জন পুরুষ রোহিঙ্গা নাগরিককে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা রোহিঙ্গা নাগরিক এবং অবৈধভাবে তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। তবে আমতলী থানার পুলিশ তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তাদেরকে অবৈধভাবে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করিয়ে দেওয়ার পেছনে কারা যুক্ত রয়েছে? শুক্রবার রাতে আমতলী থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন সাংবাদিকদের জানিয়েছেন, আটককৃত 7 জন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত হয়েছে এবং শনিবার তাদেরকে আদালতে তোলা হবে। আজকে দুপুর 2:30টার দিকে একটা গোপন খবরের ভিত্তিতে পুলিশ এবং নিশ্চিন্তপুর বিএসএফ ক্যাম্পের বিএসএফ যৌথ উদ্যোগে আমরা রেল স্টেশনের কাছে আছি। 3 নম্বরে আমরা একটা রেড করা হয়েছে যৌথভাবে। রেডের মধ্যে আমরা টোটাল 7 জন রোহিঙ্গা আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। তো তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করছে তারা মায়ানমারের বাসিন্দা এবং রোহিঙ্গা সম্প্রদায়ের লোক। তো আমরা তাদের বিরুদ্ধে আমরা অ্যাপ্লিকেট এবং তাদের কাছে কোনো বৈধ কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি ইন্ডিয়াতে যে এন্ট্রি হয়েছে। তো সেই ভিত্তিতে তাদের বিরুদ্ধে আমরা আইপিসি এবং অ্যাডভোকেট দ্বারা এবং ফরেনার এই দ্বারাই আমরা তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি এবং তাদেরকে আগামীকাল ওই মামলায় তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে। তাদের মধ্যে কয়জন পুরুষ আর কয়জন মহিলা স্যার? হ্যাঁ, তাদের মধ্যে টোটাল 5 জন পুরুষ এবং 2 জন মহিলা। মানে যেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে, মানে তারা কি রাস্তা দিয়ে যাচ্ছিল নাকি কোনো হোটেলে ছিল স্যার? এমনই খবর ছিল যে রেল স্টেশনে যাবে, রাস্তা থেকে আটক করা হয়েছে স্যার। মানে এই বিষয়টা কি বলবেন স্যার, যেহেতু বর্ডার মানে সীমান্তবর্তী এলাকা, মানে এত কড়া নজরদারি, মানে কীভাবে তারা মানে ভারতে প্রবেশ করছে? মানে জিজ্ঞাসাবাদে কি স্যার কিছু বের হয়েছে? একদম স্টেপ বাই স্টেপ জিজ্ঞাসাবাদ চলছে। শাহরুখকে তাদের কাছে থেকে আরও কিছু পাওয়া যায়নি তথ্য। আপনাদের কি ধারণা, মানে এটা কি ভারতের কেউ যুক্ত থাকতে পারে এই পাচার? এটা ইনভেস্টিগেশন দিন, যদি কোনো টাউট এর মধ্যে জড়িত থাকে আমরা অবশ্যই টাউট দেবো। এর আগের কেসগুলোতে আমরা কয়েকজন টাউট আমরা ধরতে সক্ষম হয়েছি। তো এই কেসেও যদি কোনো টাউট থাকে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো বা চেষ্টা করব। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। A report, News Tripura 24.